তার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীর নিরাপদ পশু ক্রয় বিক্রয় নিশ্চিত করতে রাজশাহী মহানগরীর সিটি পশুর হাট পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। গতকাল সিটি হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শন শেষে পুলিশ কমিশনার বলেন, হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত সন্তোষজনক। রাজশাহী মহানগর এলাকার 12টি হাটে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। প্রতিটি হাটে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করা হয়েছে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরাও 24 ঘণ্টা দায়িত্ব পালন করছেন। তিনি আরও জানান, প্রতিটি হাটে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। র্যাব সহ অন্যান্য বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন। ছিনতাই ও চাঁদাবাজি রোধে আরএমপি, হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ একযোগে কাজ করছে। তিনি জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অর্থ লেনদেনে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় হাটগুলোতে জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানো হয়েছে এবং ব্যাংকের পক্ষ থেকে বুথ স্থাপন করা হয়েছে। সম্প্রতি করোনার সংক্রমণ বাড়ায় জনসচেতনতা তৈরিতে আরএমপির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, হাটে আগত সবাই যেন মাস্ক পরে আসে সে বিষয়ে প্রচার চালানো হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাবনার চাটমোহরে জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। ক্রেতা বিক্রেতার সমাগমে উপজেলার হাটগুলো এখন মুখরিত। কোরবানির পশুর আমদানিও আশানুরূপ। পাবনার চাটমোহর উপজেলায় 4টি পশুর হাট রয়েছে। হাটগুলোতে কোরবানির পশুর কেনাবেচা হচ্ছে সন্তোষজনক। চাটমোহর ছাড়াও পাশের আটঘরিয়া, ভাঙ্গুড়া, বড়াইগ্রাম, ঈশ্বরদী, তাড়াশ উপজেলার লোকজন আসেন এসব হাটে। চাটমোহর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার স্বপন কুমার সরকার জানান, চাটমোহর উপজেলায় কোরবানির জন্য 64,671টি পশু প্রস্তুত করা হয়েছে। চাহিদা রয়েছে 32,223টি। বেশিরভাগ পশু খামারিরা প্রস্তুত করেন। নওগাঁয় কোরবানিকৃত পশুর কাঁচা চামড়া সংরক্ষণের জন্য সরকারিভাবে বিনামূল্যে 74 মেট্রিক টন লবণ বিতরণ সম্পন্ন করা হয়েছে। জেলার 11টি উপজেলায় কোরবানির চামড়া সংরক্ষণে লবণের সরকারি বরাদ্দ 200 মেট্রিক টন। চাহিদার বিপরীতে 10টি উপজেলায় এই বিতরণ কার্যক্রম চলছে। নওগাঁ বিসিকের উপব্যবস্থাপক শামীম আক্তার মামুন বলেন, কুরবানিকৃত পশুর কাঁচা চামড়া সংরক্ষণে সরকারিভাবে জেলায় 35টি মাদ্রাসা ও এতিমখানায় লবণ সহায়তা দেয়া হচ্ছে। ইতিমধ্যে বরাদ্দের প্রায় 80% লবণ বিতরণ সম্পন্ন হয়েছে। স্ব উপজেলা নির্বাহী অফিসারগণ বিতরণ কার্যক্রম তদারকি করছেন। নওগাঁয় নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম। সভায় সেমিনারে জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা করেন বক্তারা। এছাড়া খাদ্য সুরক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করা হয়। সেমিনারে নিরাপদ খাদ্য অফিসার চিন্ময় প্রামাণিকের সভাপতিত্বে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মনির আলী আকন্দ, নওগাঁ তথ্য অফিসের উপপরিচালক আবু সালে, মোহাম্মদ মাসুদুল ইসলাম বক্তব্য রাখেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ঈদুল আজহার ছুটি শুরু হওয়ায় রাজধানী থেকে বাড়ির পথে ছুটেছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষেরা। ফলে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক সৃষ্টি হয়েছে যানবাহনের তীব্র চাপ। যান চলাচলের শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় রাতেও মহাসড়কে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ ভোর থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায়। এদিকে মহাসড়কে যান চলাচলের শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিতে রাতেও অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। এ সময় বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি টহল দেওয়া হচ্ছে। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, মহাসড়কে যানবাহনের চাপ গতরাত থেকেই বেড়েছে। নাটোরের কৃষকরা আউশ ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে জেলায় 416 হেক্টর জমিতে বীজতলা তৈরির কাজ শেষ হয়েছে। আরও 2 সপ্তাহ বীজতলা তৈরির কাজ চলবে। কৃষি বিভাগ চলতি মৌসুমে 444 হেক্টর জমিতে আউশ বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এসব বীজতলায় উৎপাদিত চারার মাধ্যমে রোপণ পদ্ধতিতে 8,895 হেক্টর জমিতে আউশ ধান আবাদ হবে বলে আশা করা হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, আউশ বীজতলা তৈরির অনুকূল আবহাওয়া বিরাজ করছে। বীজতলায় তৈরি চারা জমিতে রোপণ কার্যক্রম শুরু হয়েছে। 1902 হেক্টর জমিতে কৃষকরা আউশ ধান আবাদ কার্যক্রম সম্পন্ন করেছেন। আবহাওয়া আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 64%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 51 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।